একটা ছোট্ট পাহাড়ি গ্রামে জামিল নামে এক রাখাল ছেলে বাস করত। তার পরিবার ছিল খুব দরিদ্র। মা সকাল সন্ধ্যা কাজ করতেন অন্যের বাড়িতে, আর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। সংসারের বোঝা কাঁধে তুলে নিয়েছিল জামিল। মাত্র 10 বছর বয়সে সে গরু চড়াতে শুরু করে। জামিলের একটা স্বপ্ন ছিল, একদিন সে পড়ালেখা শিখে গ্রামের দারিদ্র্য দূর করবে। কিন্তু টাকা নেই, বই কেনার সামর্থ্যও নেই। তবুও সে গরু চড়াতে চড়াতে মাঠে পড়ে থাকা ছেঁড়া কাগজে আঁকত অক্ষর, নিজেই শেখার চেষ্টা করত। একদিন গরু চড়াতে গিয়ে সে এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেখানে সে আবিষ্কার করে এক রহস্যময় আলো, আর দেখতে পায় একটা পুরনো বই আর একটা সোনালী কলম। জামিল প্রতিদিন গরু চড়ানোর ফাঁকে গুহায় গিয়ে বই পড়তে শুরু করে। বইটি ছিল জাদুর মতো, যা সে পড়ত তা সে মনে রাখতে পারত, আর কলমে যা লিখত তা বাস্তব হতে শুরু করত। এই বইটির মাধ্যমে প্রথমে তার বাবাকে সুস্থ করে তোলে, তারপর গ্রামের শিশুদের পড়াতে শুরু করে। ধীরে ধীরে তার আশেপাশের সবাই সচেতন হতে থাকে, পড়ালেখার গুরুত্ব বোঝে। এইভাবেই দিন চলতে থাকে। জামিল বড় হয়ে একজন শিক্ষক হয়, আর তার সেই গুহা একদিন হয়ে যায় স্বপ্ন পাহাড়, যেখানে দরিদ্র ছেলেমেয়েরা পড়তে আসে, স্বপ্ন দেখতে শেখে।